তো যখন হবে তখন মেরে দেবে। তো বলতে বলতেই ওকে মারা আরম্ভ করে, ও পড়ে যায়, একজন বাঁচাতে যায়, তাকেও মারে, সে পড়ে যায়। তারপরেই তাপস ওখান থেকে উঠে পালানো। ভাটপাড়া পৌরসভার 121 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী তাপস দাস ভোটের শেষে তিনি তার বুথে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে বচসা সৃষ্টি হয়। তারপর অভিযোগ, সেই তৃণমূল কংগ্রেস কর্মীকে বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করে। তারপর তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ার জন্য কামারহাটি সাগর দত্ত হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। শুনে নেব প্রত্যক্ষদর্শী এবং দুই পক্ষের বক্তব্য। ঘটনা কিছুই নয়, আজকে হঠাৎ আমি বুথে সব জায়গায় ছিলাম, সেখান থেকে খবর পেলাম 122 নম্বর পার্ট রাজবাড়ি মাঠ, আতপুর 21 নম্বর ওয়ার্ডে, সেখানে সঞ্জয় সিং, প্রমোদ সিং, বিপ্লব ঘোষ, তারপরে আপনার প্রতীক সোনার এবং জিতেন্দ্র সিং বলে একটা ক্রিমিনাল, যে মার্ডার কেসের আসামির থেকে কয়েক বছর জেল খেটে ইতিমধ্যেই এসেছে। প্রতীক সোনার অ্যাবসকন্ডার অনেক কেসে, এখানেও থাকে না, আজকে সকালেই এসেছে। এবং এরা সবাই মিলে ওখানে যায় এবং যাওয়ার পরে তাপসের সঙ্গে একটা, তাপস বলে আমাদের দলীয় কর্মী, ওর সঙ্গে বচসা শুরু হয়। ও ভালোভাবেই বলে, কিন্তু বলতে বলতে ওকে বলে যে তোকে শেষ করে দেবো, মেরে দেবো। তো বলে যখন পারবে তখন মারবে, সেটাও ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, যে যখন হবে তখন মেরে দেবে। তো বলতে বলতেই ওকে মারা আরম্ভ করে, ও পড়ে যায়, একজন বাঁচাতে যায়, তাকেও মারে, সে পড়ে যায়। তারপরেই তাপস ওখান থেকে উঠে পালানোর সময় তাকে 2-3 রাউন্ড গুলি চালানো হয়, এবং গুলি চালানোর পরে, হ্যাঁ, 2-3 রাউন্ড গুলি চালানো হয়। এবং তারপরেই ও ওখান থেকে মানুষ যারা ছিল গুলি চালার পরে তারা সবাই মানে পালানোর চেষ্টা করছে। এর মধ্যেই ওকে আবার ধরে মারধর প্রচন্ড ভাবে করে ফেলে। তারপরে ও পড়ে যায় ড্রেনের মধ্যে। সেখান থেকে পাড়ার সবাই হই হই করে আস্তে আস্তে এরা তখন সরে যায় ওখান থেকে। যাওয়ার সময় সবাইকে শাসিয়ে যায় যে কেউ যদি কোনো ডায়েরি করেছে বা বয়ান দিয়েছে তাকেও এই পরিস্থিতি করব, এই পরিণাম করবে বলে চলে এসছে। তারপরে পাড়ার ছেলেরা ড্রেন থেকে তুলে একটা ভ্যানে করে রোডে নিয়ে এসে, টোটো করে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে এসছে। খুবই খারাপ পজিশন তার, এখান থেকে সাগর দত্তে ট্রান্সফার করেছে, নিয়ে গেছে ইতিমধ্যেই, জানি না বাঁচবে কি মরবে। সঞ্জয় সিং, প্রমোদ সিং, অর্জুন সিং এর ভাইপো তারা, এবং তার সাথেই থাকে। এবং এখন বর্তমানে তারা থাকছে হচ্ছে রাজেশ কুমার, রিটায়ার্ড আইপিএস অফিসার, যার ড্যামি ক্যান্ডিডেট হয়েছে প্রমোদ সিং, এবং সঞ্জয় সিংও কোনো ক্যান্ডিডেটের কিছু হবে। সারাদিন তারা চষে বেরিয়েছে জগদ্দল বিধানসভায়, লোককে শাসিয়েছে, ধমকেছে। এবং সেদিনকে থানার সামনে যখন মারধর হয়, যেটা অর্জুন করে, সেই মারধরের মধ্যেও সে দেখা গেছে। তারপরেও এখনো সে অ্যারেস্ট হয়নি, সে ঘুরে বেড়াচ্ছে, প্রকান্তে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। আমরা পুলিশকে এফআইআর করছি, জানিয়েছি। এবার পুলিশ প্রশাসনের পরে আমাদের বিশ্বাস ভরসা আছে, আশা করি এটার কিছু প্রতিকার হবে। আতপুর 122 নম্বর পার্ট, 21 নম্বর ওয়ার্ড, রাজবাড়ি মাঠের কাছে। খুব খারাপ, জানি না বাঁচবে কি মরবে। গুলি লাগেনি, আমরা গুলি তো দেখতে পেলাম না, কিন্তু নিঃশ্বাস এত মার মেরেছে ওকে যে নিঃশ্বাস আর নিতে পারছে না। এটা ওই 6টা, সোয়া 6টা নাগাদ হয়েছে। দলীয় স্তরে আমরা জানিয়েছি, আমাদের বলা হয়েছে যে থানায় এফআইআর করতে এবং পেশেন্টকে দেখার জন্য। আমি নিজে এসেছি, যেহেতু এখানে ওরা বললো আমরা এটা পারবো না, সেজন্য আমরা সাগর দত্তে ট্রান্সফার করেছি। যদি ওখানে ভর্তি না হয় তাহলে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যাবে। আমি এটা শুনিনি, কিন্তু আমি 122 নম্বর বুথে গিয়েছিলাম। তখন ওখানে লম্বা লাইন ছিল, কারণ মাঝে মেশিন খারাপ হয়ে গেছিল। ওখানে ওরা স্লিপ দিয়েছিল, যারা লাস্ট অব্দি যে লোক ছিল ওদেরকে। আমি তারপরে যেহেতু আমরাও খবর পেয়েছিলাম যে ওখানে গন্ডগোল হচ্ছে, আমি নিজেও গিয়েছিলাম। তো নিজে গিয়ে দেখলাম কি সব ব্যবস্থা ভাবে চলছে। তারপরে আমি তো চলে আসলাম ওখানে, কিন্তু ব্যাপক কেন্দ্রীয় বাহিনী ছিল, তো কোনো গন্ডগোল হওয়ার তো সম্ভাবনা নেই। বাকি কিছু কি হয়েছে আমাকে খোঁজ নিতে হবে, আমি জানি না। বিজেপির লোকরা মারধর করেছে, আমি খোঁজ নিতে হবে আমাকে, আমি এটা জানি না। না, ওখানে তো ব্যাপক কেন্দ্রীয় বাহিনী ছিল, কি করে এটা হতে পারে আমি জানি না, আমাকে দেখতে হবে। কংগ্রেসের অভিযোগ আপনাদের থেকে গুলি চালানোর অভিযোগ, 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ আপনাদের থেকে। ওখানে তো কেন্দ্রীয় বাহিনী আছে, আমার তো মনে হয় না কোনো, এরা তো যারা গুলি চালানোর এক্সপার্ট, বোমা রাখার এক্সপার্ট, এসব করার এক্সপার্ট যারা আছে, তারাই কিছু করতে পারলো না কোনো জায়গায়। আমার তো মনে হয় না কোনো জায়গায় কিছু ধরনের ঘটনা হতে পারে। তো খতিয়ে দেখতে হবে আমাদের, আমি জানি না, আমি শুনিনি এরকম কোনো ব্যাপার। অভিযোগ থাকতে পারে, তো দেখতে হবে। পুলিশ তো আছে, কেন্দ্রীয় বাহিনীও আছে, ওরা তদন্ত করে দেখবে। কিন্তু মানে আমি তো নিজে ওখানে ছিলাম, অনেকক্ষণ ভোট সেটার কাছাকাছি আমি ওখানেই ছিলাম যখন স্লিপ বিতরণ হয়ে গেছিল। তো তখন অব্দি এরকম কোনো ঘটনা আমার চোখের সামনে পড়েনি।
রায়বাবু, জগদ্দল বিধানসভায় কোনো বিশৃঙ্খলা হয়েছে এরকম যে আহত হয়েছে বা কেউ বিজেপির তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে? মানে আপনি তো সারাদিন ঘুরলেন। আমি তো সারাদিন ঘুরলাম, আমরা অনেক ধরনের অভিযোগ যেটা পেলাম, যেটা আপনাকে বললাম যে সিঙ্গেল শটের একটা গান পাওয়া গেল, তখন এটা মনে হচ্ছিল কি কিছু বদমাশি হবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী আর এরা পুলিশ এতে ভালোভাবেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করেছে। আর তারপরে পুরো দিন আমরা ঘুরলাম, এরকম কোনো জিনিস কোনো জায়গায় ছিল না কি কেউ কারোর উপরে কিছু অ্যাটাক করতে পারে, কারণ কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা মানে এক্সেপশনালি খুব ভালো ছিল। আর যেখানে 122 নম্বর বুথের কথা বলছেন, ওখানে যেমন 6:15 6:30 অবধি আমি নিজে ছিলাম, তখনও 40-50 জওয়ান ওখানে হবে, তো ওখানে কোনো ঘটনা ঘটতে পারে আমার মনে হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।